রাজবাড়ীর পাংশায় জমির আইল কাটাকে কেন্দ্র করে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ সময় আহত হন আরও দুজন। মঙ্গলবার রাত 8:30টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পাটিকাবাড়ি মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন আবু তালেব সর্দার, হাসান আলী এবং আবু তালেবের ছোট ছেলে শরীফুল ইসলাম। এছাড়াও আহত হয়েছেন আব্দুল মালেক সর্দার ও তার মেয়ে মেঘলা আক্তার। বর্তমানে তারা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, আবু তালেবের সাথে প্রতিবেশী আমজাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, সোমবার আবু তালেবের জমির আইল কেটে দেন প্রতিবেশী আমজাদ সর্দার। এ নিয়ে প্রতিবাদ করলে মঙ্গলবার রাতে একই এলাকার আমজাদ সর্দার, তার ছেলে মামুন সর্দার, আফসার সর্দার, তার ছেলে ইয়াসিন সর্দার, মৃত মেহের সর্দারের ছেলে আনসার সর্দার ও আলাই সর্দার দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এ সময় আবু তালেব ও তার পরিবারের সদস্যের উপর এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। আহত আবু তালেব সর্দার দাবি করেন, দীর্ঘদিন ধরে তাকে হুমকি দেয়া হচ্ছিল এবং তার জমি দখলের চেষ্টা চলছিল। আইল কাটার প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আমার জমিটা উপরে বুঝছেন, আর তার জমি নিচে। সে হচ্ছে 2 দিন আগে আইল কাটি না বানিয়েছে। না বানানোর পর আমরা কয়েকজনের কাছে বলেছি, আমার কোনো সুষ্ঠু বিচার হয় নাই। তা আমরা বাইরে কবুলা করতেছি, ওরা লোক সংখ্যা বেশি, ওরা জুটিয়ে ফুটিয়ে আসি রাত্রি চাইনিজ কুগল টুগল নিয়ে আসি আমার 3 ভাই আর আমার এক সাওয়ালের, আমার চাচতো ভাই ঘরে ফেলা মারেছে। মামুন আর ইয়াসিন, আফসার, আমজাদ, আলাই, আনসার, এই কয়জন লাগিয়ে আরো মিয়া মানুষ তো অনেকে আছে। অনেক আগে থেকে আমার খুব জ্বালা যন্ত্রণা হচ্ছে, আমার ঘরে পড়ে মারে, আমার জিনিসপাতি মাঠের দিকে কাটিয়ে উঠেও দেয়, কুশোর কিন্তু কাটিয়ে কুটিয়ে ফেলা দিয়েছে, জনলার ফলে আগুন দিয়েছে, সব পিড়াই করেছে। আমরা ইয়েরে তাপে কথা কর পারিনি, কথা গলি পরে আমার ঘরে ফেলা মারে। আমরা সুষ্ঠু বিচার চাই। এ ঘটনায় পাংশা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। এদিকে অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি এবং পরিবারের সদস্যরাও এ বিষয়ে কথা বলতে রাজি হননি। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল ইসলাম জানিয়েছেন, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।